স্থলপথে রপ্তানি বন্ধে পণ্য নিয়ে বিপাকে উদ্যোক্তারা খুঁজছেন বিকল্প পথ, কিন্তু তাতেও মিলছে না স্বল্প খরচ ও সময়ের সুবিধার নিশ্চয়তা। সমুদ্রপথে ভারতে রপ্তানি করতে গেলে বাজার ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। প্রতিবেশী দেশটির আক্রমণাত্মক এমন সিদ্ধান্তের বিপরীতে অন্তর্বর্তী সরকারকে ঠান্ডা মাথায় এগোনোর পরামর্শ বিশেষজ্ঞদের। প্রক্রিয়াজাত খাদ্য, কোমল পানীয়, প্লাস্টিকের আসবাবসহ বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে এগিয়ে প্রাণ আরএফএল গ্রুপ। দেশের গণ্ডি পেরিয়ে যাদের রপ্তানির বড় গন্তব্য প্রতিবেশী রাষ্ট্র ভারত, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য। সবশেষ অর্থবছরে দেশটিতে $5 কোটি পণ্য বিক্রি করে তারা, যার শতভাগই পাঠানো হয় স্থলবন্দর দিয়ে। কিন্তু গেল 17 মে ভারতের হঠাৎ সিদ্ধান্তে বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি। রোববার বুড়িমারি ও শেওলা বন্দরে আটকে যায় তাদের 19টি ট্রাক, যা বিকল্প পথে পাঠানোর চেষ্টা চলছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা। একটা হচ্ছে খরচ এবং কুইক প্রোডাক্টটাকে ওইখানে ডেলিভার করা আর কি, রাইট? সো দুই দিক দিয়েই অ্যাকচুয়ালি স্থলবন্দরগুলো কনভিনিয়েন্ট ছিল আর কি। এই মুহূর্তে আমার কাছে $6 মিলিয়ন অর্ডার আছে আর কি ইন্ডিয়ার। সো এই অর্ডারটা তো আমি এখন শিপ আউট কখন করব বা আদৌ করব কিনা, কিভাবে করব, একটা আনসার্টেনিটির বিষয় আছে আর। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গেল অর্থ বছরে ভারতে রপ্তানি হয় $155 কোটি পণ্য। সে হিসাবে বাংলাদেশের রপ্তানির শীর্ষ 10-এর মধ্যে আছে সে দেশ। কিন্তু স্বল্প খরচ ও সময়ের সুবিধা হারালে বাজারটি ধরে রাখা কঠিন হবে বলে মত সংশ্লিষ্টদের। এন্ট্রি পয়েন্টে যদি কোনো বার থাকে এবং সেই একই পণ্যটা যদি আমার ঘুরিয়ে নিয়ে যেতে হয় বা অন্য জায়গা থেকে নিতে হয় বা প্লেনে নিতে হয়, তাহলে সেটা ন্যাচারালি একটা কস্টিংয়ের ইফেক্ট থাকবে এবং সেই কস্টিংটা ব্যবসায়ীদের উপর পড়বে। বিশেষজ্ঞদের মতে ভারতের এমন আক্রমণাত্মক সিদ্ধান্তের বিপরীতে ঠান্ডা মাথায় পদক্ষেপ নিতে হবে সরকারকে। ভারত প্রথমে ট্রানজিট বন্ধ করে দিয়েছিল, তারপরে আমরা সুতা আমদানির উপর একটা নিষেধাজ্ঞা দিলাম, তারপরে ভারত একটা নিষেধাজ্ঞা দিল। এখন কোনটাকে ঘটিয়েছে এটা বলা খুব মুশকিল। গরম মাথাকে হারানোর জন্য ঠান্ডা মাথাটাই বেশি কাজ করে, তো সেই পথেই হাঁটতে হবে। ভারতে মোট রপ্তানির 1/3 তৈরি পোশাক, ফলে নতুন সিদ্ধান্তে ধাক্কা লাগতে পারে খাতটিতে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।